হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? একটা কুইজ ছিল যে ব্যাসার্ধ কি ধরনের রাশি, ভেক্টর নাকি স্কেলার? তো তোমরা কেউ কেউ বলেছো এটা ভেক্টর রাশি, কেউ কেউ বলেছো স্কেলার রাশি। তো সঠিক উত্তর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে একটা ভেক্টর রাশি। কোনো বৃত্তের ব্যাসার্ধ একটা ভেক্টর রাশি। তো কেন এটা ভেক্টর রাশি, চলো আমরা দেখি। যে ধরলাম এটা একটা বৃত্ত, ঠিক আছে? তো এই বৃত্তের কেন্দ্র এটা। আমরা এখন স্থানাঙ্ক ব্যবস্থা টানবো বৃত্তের কেন্দ্রকে মূল বিন্দু ধরে। এটা এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ, ঠিক আছে? তো তোমরা একটা জিনিস দেখো যে এইটা কি বৃত্তের ব্যাসার্ধ আর, আবার এটুকুও কি বৃত্তের ব্যাসার্ধ আর, এটাও কি বৃত্তের ব্যাসার্ধ আর, এটাও আর, ঠিক আছে? তো ধরলাম এই বৃত্তের ব্যাসার্ধের মান হচ্ছে 5, এটুকু হচ্ছে 5, ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাসার্ধের মান কত? 5। বাট তুমি যখন এই ব্যাসার্ধটা নিলে, এটা ধরলাম ও, এটা ধরলাম এ, তাহলে ও এ সমান কি হবে? আচ্ছা, মান তো 5, বাট দিকটা কোন দিকে? এক্স অক্ষ বরাবর না? তো এক্স অক্ষ বরাবর প্রতি একক কি? আই করে ধরি আমরা, তাহলে এটা কি হবে? 5i। আচ্ছা, এবার ধরো এইখানকার ব্যাসার্ধটা আমরা ও বি নিলাম, এটারও মান কত? 5, ঠিক আছে? বাট এটা কি অয় অক্ষ বরাবর, তাহলে অয় অক্ষ বরাবর আমরা প্রতি ঘরকে ধরি কি জে করে, তাহলে 5j। এই তো গেল কন্ডিশন। এখন তাহলে এটা 5i, এটা 5j, এটা হচ্ছে -5i, এটা -5j। আচ্ছা, এখন যদি এইখান থেকে একটা ব্যাসার্ধ নাও, সাপোজ এইখান থেকে একটা ব্যাসার্ধ নিলাম, তাহলে এই ব্যাসার্ধটার দিক কোন দিকে হবে? দিক আর মান, তার মানে কি এইটা যদি 5 হয়, এটাও তো 5, তাই না? তাহলে এইটা যদি 5 হয়, তার মানে এই এতটুকু হবে 3, আর এতটুকু হবে কত? 4। বা এইটাকে তুমি যদি 4 ধরো, একটু, হ্যাঁ, এটুকুকে যদি তুমি 4 ধরো, তাহলে এটুকু হবে কত? 3, ঠিক আছে? তাহলে এই ব্যাসার্ধ ধরলাম, এটার এটুকু হচ্ছে 4 আর এটুকু হচ্ছে 3, তাহলে এটার ধরলাম পি, তাহলে ওপি কি হবে? 4i প্লাস 3j। তাহলে প্রত্যেক ক্ষেত্রে ব্যাসার্ধের মান হচ্ছে কত? 5। বাট আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে কি দিকটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি ব্যাসার্ধ একটা ভেক্টর রাশি। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।